আজ আমরা দেখব কিভাবে হচ্ছে একটা টেক্সট ফাইল থেকে আমরা হচ্ছে আমরা ইনপুট নিয়ে একটা প্রোগ্রাম করব। ধরি আমাদের টেক্সট ফাইলে এরকম কিছু ডাটা আছে। এখন সেই ডাটা থেকে আমরা হচ্ছে সবচেয়ে মিনিমাম ডাটাটা বের করব, অর্থাৎ ক্ষুদ্রতম ভ্যালুটা বের করার জন্য আমরা প্রোগ্রামটা করব। এখন হচ্ছে আমরা এখানে 4টা ভ্যালু নিয়েছি, 4, 8, 9, 3 এরকম একটা ভ্যালু নিয়েছি। এটা আমাদের যে কোনো একটা ফাইলের নাম লিখতে হবে, সেই জন্য আমরা ইনপুট ডট টেক্সট নামে একটা ফাইল নিয়েছি। সেই ফাইলের ভিতরে এই 4টা ডাটা দেওয়া আছে। এখন প্রাথমিক অবস্থায় আমাদের কী করা লাগবে, এটা তো আমাদের হেডার ফাইল, এটা কমন, এটা আমাদের লিখতেই হবে। তারপর হচ্ছে আমাদের এই ডাটাটাকে কাজ করানোর জন্য আমাদের এই হেডার ফাইলটা দরকার। এই হেডার ফাইলটার নাম কি, #input f_string। এই ফাইলটার নাম লিখতে হবে, এটা আমাদের লিখতে হবে। যদিও আমাদের এইটা লিখলেই হয়ে যায়, এটা লিখতে প্রয়োজন হয় না, তবে আমাদের ইনপুট থেকে কিবোর্ড থেকে ফাইল থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হয়, সেই কাজটার জন্য আমাদের এই হেডার ফাইলটা যুক্ত করা দরকার। এই জন্য আমি যুক্ত করছি। আর ইউজিং নেমস্পেস সেটা তো লিখতেই হয়, ইন্টিজার মেইন লিখতে হয়। এখন হচ্ছে আমাদের if string input file input dot text এইটার মাধ্যমে, এই কোডটার মাধ্যমে কাজ করতেছি কি, আর এই কোডটার ভিতরে কাজ করতেছে হচ্ছে আমাদের যে আমরা এই যে এখানে ইনপুট ফাইলটা নিছি, সেই ইনপুট ফাইলটা হচ্ছে আমাদের কি ওপেন করার জন্য মূলত আমাদের এই লাইনটা লিখতে হয়। সেখানে if string input file এরকম লিখতে হয়। এখন এই ফাইলটা আমাদের কি ওপেন হয়েছে কি হয়েছে, আমাদের এই ফাইলটা ওপেন হয়েছে কি হয় নাই সেইটা দেখার জন্য আমরা কি করব, এইটা কাজ করব। এখন if যদি আমাদের এই জায়গায় নট ইনপুট ফাইল, এইখানে যে ডাটাটা নিছি, এখানে যেটা নিছি সেই নামটা আমাদের এই জায়গায় দিতে হবে। যদি নট ইকুয়াল এটা হয়, তাহলে এই কন্ডিশনে যদি সত্য হয়, তাহলে আমাদের ফাইলটা ওপেন হয় নাই, এটা বোঝাচ্ছে। এখন আমি যে কাজটা করতেছি, এখন দেখেন এটুকু মূলত একটু চেক করার জন্য আছে ফাইলটা ঠিকভাবে ওপেন হয়েছে কি হয় না। এখন এই জায়গায় কী করছি, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। কী ধরনের দুইটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একটা নাম্বার, একটা হচ্ছে মিন ভ্যালু, আর একটা হচ্ছে বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল, সেটা কী করছি ফার্স্ট নাম্বার ইকুয়াল টু দিছি। মূলত আমরা যে এই ফাইলের ভিতরে যে ডাটাগুলো নিছি, সেই ডাটার প্রথম ডাটাটাকে এই ফার্স্ট নাম্বারের ভিতরে অ্যাসাইন করার জন্য আমরা এইটা নিছি। একটু পরে আরও ভালোভাবে করে বুঝতে পারবেন। দেখেন এখন একটা আমরা কাজ করছি কি, একটা হোয়াইল লুপ চালাইছি। হোয়াইল লুপের ভিতরে এইটা খুব ইম্পর্টেন্ট, ফাইলের জন্য এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে। কী কারণে এটা ইম্পর্টেন্ট দেখেন, হোয়াইল এখন হচ্ছে আমাদের কিন্তু ফাইলটা ইনপুট, যেখানে যে আমরা লিখছি ইনপুট ফাইল, এখন এইটার মাধ্যমে সব কিছু কাজ করা লাগবে। আমাদের মনে করতে হবে আমাদের এইটার ভিতরেই সব ডাটাগুলো আছে। এখন আমরা যখন হোয়াইল ইনপুট এই চিহ্ন তারপরে নাম্বার দেব, এর মানে এটা বোঝাচ্ছে এই যে ইনপুট ফাইলে যে আমরা এইখানে 4টা ডাটা নিছি, এই 4টা ডাটা একটা একটা করে এই ডাটার ভিতরে যাবে। ফাইল এখন এটা দেওয়ার পর এই লাইন এক্সিকিউট করার মানে হচ্ছে ফাইল ইনপুট ফাইল থেকে একটা ডাটা নাম্বারের ভিতরে গেছে। তারপরে ইফ যদি ফার্স্ট নাম্বারটা, এটাকে লিখছি ইফ, এই জায়গাতে আমাদের একটা কন্ডিশন দেওয়ার কথা, কিন্তু আমরা কন্ডিশন না দিয়ে এখানে কী দিছি, শুধুমাত্র একটা ভেরিয়েবল দিছি। কী কারণে ভেরিয়েবল দিছি দেখেন, ইফ তারপরে এই জায়গায় কি, ইফ ফার্স্ট নাম্বার, এইটা তো আমাদের আইদার ট্রু হবে না ফলস হবে। কিন্তু আমি এই জায়গায় আগেই আমি এই ফার্স্ট নাম্বারটার ভিতরে লিখে দিছি কি ট্রু, এর মানে বোঝা যাচ্ছে কি এই জায়গায় ট্রু। যদি তাহলে অবশ্যই কন্ডিশনটা সত্য হলে ভিতরে আসছে। ভিতরে আসার পরে মেইন ভ্যালুর ভিতরে রাখছি কাকে, নাম্বার। আমি আগেই বলছিলাম যে এই ইনপুট ফাইলটিকে একটা একটা করে ডাটা নাম্বারের ভিতরে যাইতেছে, এই লাইনটা দাও। তাহলে আমাদের কি এই লাইন করার পর করতে আসতে যখন এই জায়গায় আসি, তখন এই জায়গায় নাম্বারের ভিতরে কি অবশ্যই প্রথম ডাটাটা আসছে 4। তাহলে এই জায়গায় যদি 4 হয়, আমি একটু লাল করে লিখি, এই জায়গায় যদি 4 আসে, তাহলে সেই 4 নাম্বারটা কি এই জায়গায় আসছে, মিন ভ্যালু এখন 4।
এখন তারপরে ফার্স্ট নাম্বারটা কী করে দিছি, ফলস করে দিছি, জানি আমাদের এই ইফের পরে এই কন্ডিশনটা আর সত্য না হয়, মানে এইটুকু জানি না কাজ করে, এই জন্য আমি এটা কি ফার্স্ট নাম্বারটা ফলস করে দিছি। আচ্ছা, এটার কাজ শেষ। ইফ যদি কাজ করে তখন ইলস কাজ করবে না। আচ্ছা, কাজ করলো না, তখন কাজ করে না করে এই জায়গায় আসছে প্রোগ্রামটা। এখন এই জায়গায় আসার পরে কি আমি কী বলছিলাম, এই ইনপুট ফাইলের ডাটা কিন্তু সবগুলাই এই নাম্বারের ভিতরে জানাই, একটা একটা করে যাইবে। এখন তাহলে এই জায়গায় আসছি, তাহলে কি এই জায়গায় আবার চলে গেছি, এই জায়গায় এখন ইনপুট ফাইলের নাম্বার কোন নাম্বারটা, এখন 8 হচ্ছে এই জায়গায় গেছে, প্রথমবার 4 ছিল, এখন এই জায়গায় গেছে নাম্বারটা, এখন 8 এই জায়গায় গেছে, তাহলে কি এটা তো ফলস, তাহলে এটার ভিতরে ঢুকবে না, লাস্টে এই জায়গা, এই নাম্বারটা এখন মান কত, এই মানটা কিন্তু আগে ঢুকছিল কত, 4 না, এই নাম্বার কিন্তু এখন হচ্ছে আমাদের 8, এই কন্ডিশন যদি 8 হয় তারপরে লেস দেন এই জায়গায় কত, 4, তাহলে কন্ডিশনটা কি আমাদের, কন্ডিশনটা ফলস, ফলস হলেই আমাদের এই জায়গায় আসছে এখন নাম্বার, এই নাম্বারটা কোন জায়গায়, এই নাম্বারে কতগুলো 8, এই 8টা কোন জায়গায় গেছে, মেন ভ্যালুতে গেছে, মেন ভ্যালুতে কত গেছে, 8 গেছে। এখন তাহলে যদি আমি বলি মিনিমাম ভ্যালুটা কত হয়েছে, 8 হয়ে গেছে, আর নাম্বারগুলো কত আছে, নাম্বারগুলো কত আছে দেখেন, নাম্বারগুলো কি 8, নাম্বারগুলো 8 আছে। এখন এই প্রোগ্রামটা আসার পরে এই জায়গায় আসছে, এই জায়গায় যাওয়ার পরে কত আসছে, এখন এই ইনপুট ফাইল কত 9 থেকে নাম্বারে গেছে কত, 9 গেছে, তাহলে এখন নাম্বারটা আসতেছে কত আমাদের, এখন নাম্বারটা আসতেছে আমাদের 9। এখন নাম্বার যদি না হয়, এটা তো ফলস, কাজ করে না এইটুকু, এটা তো মূলত একবার কাজ করার জন্য দিছে। এখন এই জায়গায় আসছে নাম্বার কত আসছে, 9, নাম্বার 9, আর মিনিমাম বলে কত, 4, 8, তাহলে এই জায়গায় দেখেন কন্ডিশনটা কি সত্য নাকি মিথ্যা, কন্ডিশনটা কি মিথ্যা, মিথ্যা হলে তো এই জায়গায় ঢুকবেই না, তাহলে এই জায়গায় আসছে, এই জায়গায় যাওয়ার পর আবার এই জায়গায় গেছে, এখন ফাইন ভ্যালু কত, 3, এই 3টা গেছে কোথায়, 9, 3টে গেছে নাম্বারে কত গেছে, 3 গেছে, তাহলে এই জায়গায় আসছে, এটুকু তো কাজ করবেই না। এখন এই জায়গায় এসে কাজ করছে, নাম্বার কত হয়ে গেছে, নাম্বার 3 হয়ে গেছে, আর এদিকে মিনিমামগুলো কত আছে, এই যে 8 দেওয়া আছে, তাহলে এই জায়গায় 8, কন্ডিশনটা কি সত্য, কন্ডিশনটা সত্য হলে ভিতরে আসবে, ভিতরে আসার পরে কি আমাদের নাম্বারের ভ্যালু কত, নাম্বারের ভ্যালু 3, এখন এই 3টা মেন ভ্যালুতে আসে, তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের 3 আসে, 3 আসার পর এই জায়গায় আসে, এই জায়গায় আসার পর এই জায়গায় গেছে, যা দেখে যে আমাদের এই ইনপুট ফাইলে আর কোনো ডাটা নাই, তাহলে আমাদের এই জায়গা থেকে বের হয়ে চলে আসবে এই জায়গায়, এই জায়গায় আসার পরে কী কাজ করছে, ইউর মিনিমাম ভ্যালু, মিনিমাম কত, যে ভ্যালু, এই যে মিনিমাম ভ্যালু কত 3, সেই 3টা আমাদের দেখা গেছে, সর্বশেষ আমাদের ফাইলটাকে ক্লোজ করার জন্য এটা গেছে, এভাবেই মূলত কাজ করে ফাইলটা।